আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো এই তো সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কিচেনে এসে দেখতে পেলাম যে মা এখানে তালের পিঠা বানাইতেছিল। তো এখানে মা তালের যে রসটা কিছুদিন আগে আমরা সংগ্রহ করে রেখেছিলাম সেটা দিয়ে পিঠাটা বানাইতেছিল। তো এখানে সাথে কিন্তু গুঁড়ো দিয়েছে, আর এই পিঠাটা কিন্তু আটা দিয়ে বানিয়েছে। তো এখানে এই তো গরম গরম পিঠা নিয়ে বসে পড়েছি খেতে। আর এই পিঠাটার কালারটা দেখেন কতটা সুন্দর হয়েছে, যেহেতু সাথে গুড় দিয়ে বানানো হয়েছে, সেজন্য কালারটা কিন্তু খুবই সুন্দর লাগছিল। আর ভিতরে একদমই লাল ছিল। যাই হোক, এই পিঠাটা খেতে তো খুবই ভালো লাগছে, যেহেতু তালের পিঠা আর গ্রানটা এতটাই ভালো লাগছিল। সব কিছু মিলিয়ে পিঠাটা খুবই মজা লেগেছে। আমি তো গরম গরম পিঠা একের পর এক খেয়ে নিতেছি, খুবই ভালো লাগতেছিল। কিন্তু তাল রসটা সংগ্রহ করাটা খুবই কষ্টকর, কিন্তু পিঠাটা খেতে খুবই মজা। খুব সহজেই খাওয়া যায়, কিন্তু রস সংগ্রহ করতে অনেক সময় লেগে যায়, হাত ব্যথা হয়ে যায়, কিন্তু খেতে কিন্তু বেশ ভালো লাগে। যাই হোক, কষ্ট করে সংগ্রহ করে কিন্তু মজা মজা করে এখন খেয়ে নিতেছি। আর মা সকাল সকালে এই পিঠাগুলো বানিয়ে নিয়েছেন। তো আজকে সকালে নাস্তা তালের পিঠাই করে নিলাম। তো এরপর দুপুরে খুবই গরম লাগছিল, তাই ফ্রিজ থেকে এই তো ঠান্ডা ঠান্ডা আইসক্রিম বের করে নিয়েছি। যেহেতু কারেন্ট ছিল না, তাই আইসক্রিমটাও কিন্তু গলে গিয়েছে। তো এখানে ছিল এটা ভ্যানিলা আইসক্রিম। যাই হোক, এখানে মেয়েকেও দিয়ে দিলাম, আমিও খাইতেছিলাম, খুবই ভালো লাগছিল। আর এই গরমের মধ্যে কিন্তু আইসক্রিমটা খেতে বেশ ভালো লাগে, কিন্তু গলার সমস্যার জন্য খেতে পারি না। যেহেতু আইসক্রিম খেলে একটু পরেই গলা ব্যথা শুরু হয়ে যায়, তো সেজন্যই যাই হোক, এরপর মা এখানে দুপুর রান্নাবান্না শুরু করে দিয়েছে। তো আজকে আমাদের এক দাদা আসবেন আমাদের বাড়িতে। মা তাড়াহুড়ো করে যতটুকু পারতেছিলেন ততটুকুই করতেছিলেন। যাই হোক, একটু টুকটাক হেল্প করলাম মায়ের সাথে। তো এখানে মা তো রান্না শুরু করে দিয়েছেন অলরেডি। করলা ভাজি কিন্তু করে নিয়েছেন। তো যাই হোক, এখানে করলা ভাজি তো হয়েই গেল, আর সেই সাথে সব রান্নাবান্না শেষ করার পর যেহেতু এখন ওনারা চলে গিয়েছেন নামাজ পড়তে, তো আমার বাবার সাথে গিয়েছেন নামাজে। তো সেই জন্যই এখানে মা খাবারগুলো একদম সার্ভ করে রেখে দিতেছিল, যেন এসে খাবারটা সুন্দর করে খেয়ে নিতে পারে। তো সেই জন্য সব কিছু একে একে রেখে দিতেছিল। যাই হোক, এখানে ছিল করলা ভাজি, সাদা ভাত, তাছাড়া মুরগির মাংস, আর সাপিলা মাছ। তো এই মাছটা কিন্তু খেতে বেশ ভালো লাগে। তো বাবা এটা আজকে সকালে বাজার থেকে গিয়ে নিয়ে আসছে। আর এই মাছটা একদম সাথে সাথে রান্না করে খেলেই ভালো লাগে, ফ্রিজে রাখলে তেমন একটা ভালো লাগে না। তো সেই জন্যই আজকে রান্না করে ফেলেছে। তো রান্না বান্না খাওয়া দাওয়ার পর গোসলের আগ মুহূর্তে মা যেহেতু এখনো গোসল করেনি, তাই চলে যাচ্ছে এই কাজটা করার জন্য। তো দেখতেই পারতেছেন আমাদের বাড়ির অবস্থা। মানে পুকুর পাড়টা কিন্তু পানিতে একদম বৃষ্টির পানিতে পড়ে গিয়েছে। তো সেই জন্য মা এখানে একটা সাঁকো বানিয়ে নিয়েছে। এখানে কিছু গাছ ছিল, তো সেগুলো দিয়ে মা একটা সাঁকো বানিয়ে নিল বুদ্ধি খাটিয়ে। আর গ্রামে কিন্তু যখন নতুন পানি আসে, তাছাড়া মানে বৃষ্টিতে পানি জমে গেলে এরকমভাবে কিন্তু বাঁশ দিয়ে আর অনেক কিছু দিয়ে কিন্তু সাঁকো বানানো হয়। তো যাই হোক, ভালো লাগছিল দেখে। আর এই তো মা তো এখানে কলা গাছ থেকে কলাগুলো পাড়তেছিল, খুবই কষ্ট হচ্ছিল, যেহেতু একদমই চারপাশে পানি ছিল। তো গাছটা একটু নিচের দিকে ছিল, যার জন্য একটা বাঁশের মতো লাঠি নিয়ে গিয়েছিল, তো সেটা দিয়ে টেনে খিঁচড়ে কোনো রকমে পারলো। আর এটা ছিল আমাদের গাছের প্রথম ফল, মানে এই কলার গাছের তো সেজন্য খুবই ভালো লাগছিল। সবাই খুবই এক্সাইটেড ছিল যে গাছের মধ্যে আসলে কেমন কলা ধরেছে সেটাই দেখার জন্য। তো আমাদের বাড়ির পাশের অবস্থা দেখেন কি রকম ভাবে পানি। আর এই পানিগুলোর মধ্যে কিন্তু কচুরি পানা ছোট ছোট। আর এদিকে কতগুলো কচু গাছ দেখতেই পারতেছেন, সবগুলোই কিন্তু পানিতে একদম ডুবে গিয়েছে, যেহেতু অনেক বৃষ্টি ছিল। আর ইদানিং কিন্তু খুবই বৃষ্টি হচ্ছে, তো সেই জন্যই তো দেখতেই পারতেছেন চতুর্দিকে শুধু পানি আর পানি। আর এই যে জায়গাটা ভরাট করা হয়েছে, তো এটা ছিল আমার চাচাদের তো ওনারা এখানে বাড়ি করবে, মানে বিল্ডিং করবে, কিন্তু করতে পারতেছে না এই বৃষ্টির কারণে। ফাইনালি কলা নিয়ে তো ঘরে চলে আসলো। এগুলো ছিল বিচি কলা। আর এই কলাগুলোকে অনেকে কিন্তু আইট্টা কলাও বলে থাকেন, যে যেটাই বলেন না কেন। কলাগুলো দেখতে কিন্তু খুবই ভালো লাগছিল, অল্প হলেও ভালো লাগছিল, যেহেতু নিজেদের গাছের আর একদমই প্রথম ফল, সেজন্য আরও বেশি ভালো লাগছিল। তো আমার পাশে বাচ্চারা অনেক সাউন্ড করতেছিল, যার জন্য আমি ভয়েসটা কাট করে দিতেছি, বুঝতেই পারতেছেন। যাই হোক, সবার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখে নেবেন। ভিডিওর কোনো অংশ দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। জানি না এত এত আপু ভাইয়েরা দেখেন, দেখে একটা লাইক দিতে আপনাদের এত কষ্ট কেন হয়। আমি তো সবার ভিডিওতে লাইক কমেন্ট করে যাই। যাই হোক, যাদের ভিডিও দেখি না কেন ফুল ওয়াচ করে দেখে থাকি।
তো এদিকে বিকেলবেলা আর কি টিপটিপ বাহিরে বৃষ্টি পড়তেছিল। তো এখানে আমার মেয়ে হচ্ছে বৃষ্টি দেখে কিন্তু ছাতা নিয়ে দূরে চলে আসছে। আর প্রচুর পরিমাণের কিন্তু এখানে বাতাস ছিল, যার জন্য হচ্ছে আর কি ওর ছাতাকে একদম উল্টিয়ে নিয়ে যাচ্ছিল আর কি। সে হচ্ছে ধরে রাখতে পারতেছিল না, কীভাবে ধরে আছে দেখতেই পারতেছেন, 2 হাত দিয়ে কোনো রকমে হচ্ছে ধরে রেখেছে। আর এই তো প্রচুর পরিমাণের বাতাস বইতেছিল, তারপরও হচ্ছে সে আসবে না, মানে কোনোভাবেই সে শুনবে না আর কি। তো তারপর হচ্ছে ওকে বুঝিয়ে কোনো রকমে আর কি বাসায় নিয়ে আসলাম। এরপর কিন্তু অনেক বৃষ্টি হয়েছে, যেহেতু টিপটিপ প্রথমে বৃষ্টি হচ্ছিল, পরে কিন্তু অনেক বৃষ্টি হয়েছে। তো রাতের বেলা আর কি সে হচ্ছে এই খেলনাটা পাওয়ার পর থেকে কিন্তু আর এই খেলনাটা দিয়ে এটা সেটা বানাইতেছিল। তো সে আমাকে বলতেছিল কিছু আমি বানিয়ে দেওয়ার জন্য, তাই আর কি এখানে কিছু আমি বানিয়ে নিতেছিলাম, বানিয়ে তাকে দেখালাম। আর সে হচ্ছে ট্রাই করতেছিল আর কি তার মনের মতো করে। তো এটা পেয়ে সে এতটাই খুশি কি বলবো, মানে এটা ছেড়ে তার হচ্ছে উঠতে ইচ্ছে করতেছিল না, এটা তার এতটাই পছন্দ হয়েছে। তো আমারও খুবই ভালো লেগেছে, দেখতেই পারতেছেন সে কত মজা করে খেলতেছিল। তার এই খেলাটা আমার কাছে খুবই ভালো লাগছিল, যেহেতু সে অনেক হ্যাপি এই খেলনাটা পেয়ে। আমার তো এতই ভালো লাগছে আর কি বলবো, ওর শান্তি মানে আমার শান্তি, আর ওর হাসি মানে আমার হাসি। যাই হোক, আজকের ভিডিও পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আসুন সারাকে দেখে সবাই মাশাল্লাহ বলে দিবেন। সামনে নতুন কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবো আপনাদের মাঝে। তো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।